কি খবর বন্ধুগণ, আশা করি সবাই ঠিকঠাক আছো। আমাদের এসএসসি এমটিএস এবং রেলওয়ে গ্রুপ ডি আমাদের মানে অনেক ভিডিওস থাকে যে ভাই এসএসসি ভালো না, রেল ভালো না, এই ভালো না, কোনটায় চাকরি পাওয়া সোজা, হ্যানা ত্যানা। আমি পাতি কথা দু তিনটে জিনিস আগে বলে দিই, এই ভিডিওটা দেখার আগে দু তিনটে সাবধানবাণী দিয়ে দিই, তারপরে এই ভিডিওটা পরপর ফলো করো। দেখো, ফার্স্ট কিছু লোকজন এরকম ভাবে বলে এসএসসি ভার্সেস রেলওয়ে, কোনটায় চাকরি পাওয়া সহজ, কোনটায় ইয়ে করা সহজ। হয় না, সমস্ত পরীক্ষায় চাকরি পাওয়া ইকুয়ালি কঠিন। কোনোটাই এরকম হার্ড এন্ড ফাস্ট রুল নেই যে ভাই এটাই চাকরি পাওয়া সহজ, এটাই চাকরি পাওয়া কঠিন, এরকম কিছু ব্যাপার নেই। যেটায় ভ্যাকেন্সি বেশি সেই অনুপাতে তত বেশি লোক ফর্ম ফিল আপও করবে, যেটায় ভ্যাকেন্সি কম তত কম লোক ফর্ম ফিল আপ করবে। কোশ্চেন যদি সোজা আসে তাহলে কাট অফ হাই হবে, কোশ্চেন যদি কঠিন আসে তাহলে কাট অফ নিচে যাবে। তো এরকম সাজানো গোছানো কথায় কেউ বিশ্বাস করো না, ওটা হয় না। তাহলে স্যার আপনি কি কেন এখানে জ্ঞান দিতে এসেছেন? আপনিও তো এরকমই কিছু একটা থাম্বনেল দিয়ে এসেছেন, এসএসসি এমটিএস ভার্সেস রেলওয়ে গ্রুপ ডি। আমি তোমাদের এইটা বলতে এসেছি যে প্রত্যেকটা পোস্টের, প্রত্যেকটা চাকরির কিছু নিজস্বতা থাকে, কিছু নিজস্ব প্রোজ অ্যান্ড কনস থাকে। যখনই কেউ কোনো চাকরির জন্য ট্রাই করবে বা চাকরিকে টার্গেট করবে, অলওয়েজ সেই প্রোজ এবং কনস গুলো দেখে নেওয়া দরকার। সেইগুলো যাতে তোমাদের মধ্যে ক্ল্যারিটি থাকে, সেইটা নিয়ে কারো যাতে কোনো রকম কনফিউশন না থাকে, সেই জন্যই আমি তোমাদের কাছে এই ভিডিওটা নিয়ে এসেছি। দেখো, এসএসসি ভার্সেস রেলওয়ে ওরকম ভাবে হয় না। এসএসসিও খুব ভালো চাকরি, রেলও খুব ভালো চাকরি। রেলের যেমন অনেকগুলো এরকম পদ আছে, রেলের যেমন অনেক বেশি হাই স্যালারি আছে। এসএসসি হচ্ছে একদম খোদ সেন্ট্রাল গভর্নমেন্ট, এরও অনেক হাই স্যালারি ভালো ভালো পদ আছে। তো সুযোগ সুবিধা মোরাললেস সেম, খালি রেলের স্যালারি কিছু ক্ষেত্রে বেশি হয়, এসএসসি স্যালারি অন্য কিছু কিছু পোস্টের জন্য বেশি হয়। তো এইগুলো আমরা আলোচনা করব না। আমরা আলোচনা করব যে এই এসএসসি এমটিএস বা এই যে গ্রুপ ডি আছে, রেলওয়ে গ্রুপ ডি, এর মধ্যে কোনটা বেস্ট, এর মধ্যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, বা এটা কোনটা একটুখানি প্রোস কনস কোনটা কি আছে আমরা একটু দেখব। তো চলো আমরা একটু ছোট্ট করে দেখে নিই যে কোনগুলো আমরা এখান থেকে ফলো করতে পারি বা দেখতে পারি। দেখো, সবার আগে তোমাদের একটা কথা বলি যে ওয়াই আড্ডা 247 বেঙ্গলি, কেন অন্য কিছু নয়। কারণ দেখো, 5 তারিখে গ্রুপ ডি এসএসসি জিডির নোটিফিকেশন বেরিয়েছিল। সকালবেলা আমি একটা ভিডিও করেছিলাম, যে ভিডিওর লিঙ্ক আমি লাস্টে দিয়ে দেবো। ওটা হচ্ছে সেপ্টেম্বর মাসের কোন কোন টপ গভর্নমেন্ট সার্ভিস আছে সেইটা নিয়ে একটা ভিডিও। তো সেই ভিডিওটা আমি বলেছিলাম যে টোটাল 40,000-এর কাছাকাছি ভ্যাকেন্সি আসবে এবং এক্সাম কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাস নাগাদ হবে। তোমরা জানো যে নোটিফিকেশনটা আউট আছে, সেই নোটিফিকেশনেও 39,481 খানা পোস্ট আমাদের এখানে দেওয়া আছে, প্রায় 40,000-এর কাছাকাছি পোস্ট। এবং এই পোস্ট আরো বেড়ে যাবে, এটা অ্যাপ্রক্সিমেট পোস্ট, এরপরে আরো এটা বেড়ে যায়, 40 প্লাসই হয়ে যাবে। এবং এক্সামও ফেলেছে কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। তাই আমরা যে ইনফরমেশন গুলো দিই সেগুলো কোনো হাওয়ার ইনফরমেশন নয়, সেগুলো আমাদের যে মেন্টর স্যারেরা আছেন তাদের সাথে কথা বলে বা আমার পার্সোনাল কিছু চেনা জানা লোক আছে তাদের সাথে ডিসকাস করে যতটুকু দেওয়া যায় ততটুকু ইনফরমেশন আমি তোমাদের দিই। তো এইরকম টাইপের ইনফরমেশন, সঠিক ইনফরমেশন ঠিকঠাক ভাবে যদি জানতে হয়, অবশ্যই আমাদের আড্ডা 24/7 বেঙ্গলি চ্যানেলটাকে কিন্তু বস সাবস্ক্রাইব করে নিন। ঠিক আছে বস? তো চলো এবার শুরু করা যাক। রেলওয়ে এনটিপিসি নাকি এসএসসি এমটিএস, কোনটা বেটার? রেলওয়ে গ্রুপ ডি নাকি এসএসসি এমটিএস? দেখো, আমি এটা তাদের জন্য বলছি যারা 10th পাস। অনেক এরকম ছাত্রছাত্রী বা স্টুডেন্টস আছো যারা 10th পাস বা 12th পাস, তারপরে সামাজিক দায়িত্ব বা পারিবারিক দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছো। জেনারেলি ছেলেরা বেশি করে, মেয়েরা করে না তা না, মেয়েরাও অনেক করে। তাদের জন্য অসম্ভব ভালো ভালো চাকরি কিন্তু আছে সেন্ট্রাল গভর্নমেন্টে। আমি স্টেটের কথা বলছি না, সবাই জানি স্টেটের কি অবস্থা। তাদের আমি একটা কথা বলবো, দরকার শুধু একটু সেলফ কনফিডেন্স। ভাই আমি বলছি না ভাই চাকরি পাওয়ার জন্য ব্যাচ সব সময় লাগে, এটা কিন্তু সম্পূর্ণ ভুল কথা। তোমরা ইউটিউবের ক্লাস থেকে চাকরি পেতে পারো, তোমরা ভালো করে ডেডিকেটেডলি পড়লে চাকরি পেতে পারো। তো কেউ যদি লাইফের কখনো কোনো সাজেশন নেওয়ার জন্য হয়, 722030084697 আমাকে পার্সোনালি এসএমএস করতে পারো, হাই লিখতে পারো, কলিং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিতে পারো, এবং সম্পূর্ণ কথা যেই হও না কেন আমার সাথে বলতে পারো। এটা আমার অফিসিয়াল নাম্বার। আমি এখানে অবশ্যই সবসময় তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নেব। কলিং নাম্বার আমার আলাদা, এটা কিন্তু আমার অফিসিয়াল নাম্বার। যে কোনো কারণে আমাকে এখানে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে ভাই?
এখন গল্পটা হচ্ছে এই যে আমরা জিনিসপত্রগুলো দেখছি, এই জিনিসপত্রে একটা কথা, কোন পোস্টটা ভালো বা কোনটার কি সুযোগ সুবিধা আমরা একটু দেখি। জেনারেলি এসএসসি এমটিএস এবং রেলওয়ে দুটোই খুব ভালো পোস্ট, অনেক স্যালারিড পোস্ট, বাট এই দুটোর মধ্যে কিছু প্রোজ এন্ড কনস আছে, সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। ফার্স্ট, জব প্রোফাইল, মানে কোনটায় কি কাজ তোমাদের করতে হবে। জেনারেলি এসএসসি এমটিএস হচ্ছে ডেস্ক জব। ডেস্ক জব মানে কি, এসএসসি এমটিএস গ্রুপ সি এবং গ্রুপ ডি এই পদে তোমার গ্রুপ সি এবং গ্রুপ ডি এই পদগুলোকে ভর্তি করে বা রিক্রুট করে। যেখানে গ্রুপ ডির কাজ আছে, বাট ঠিক আছে অতটাও নয়, এর জন্য আলাদা লোকজন আছে, প্রাইভেট ফার্মকে দেয়া থাকে। বাট জেনারেলি তোমার কাজ হবে ক্লারিক্যাল কাজ, অর্থাৎ ডেস্ক জব ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমার হবে। যারা এমটিএস হাবলদার হবে, যারা এমটিএস হাবলদার হবে তাদের গল্প আলাদা। তারা হচ্ছে যারা এসএসসি সিজিএল ক্র্যাক করে জিএসটি ইন্সপেক্টর বা কাস্টমসে যাবে, তাদেরকে হেল্প করবে হচ্ছে হাবিলদার। জিএসটি ইন্সপেক্টর কি করে হবে বা কাস্টমস ডিপার্টমেন্টে কি কি আছে সেই নিয়ে সম্পূর্ণ একটা অসাধারণ ভিডিও আমি বানিয়েছি, হয় এই ভিডিওর লাস্টে চলে আসবে অথবা আই বাটনে চলে আসবে। ফার্স্ট এই ভিডিওটা কমপ্লিট করো, তারপর ওই ভিডিওটা দেখবে, অসাধারণ ভালো একটা ভিডিও আছে। তো তারা হচ্ছে যারা ইন্সপেক্টর হবে তাদেরকে হেল্প করবে। তাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে অনেকের ফিল্ড জব পড়ে, তাদের যারা ইন্সপেক্টর যদি কেউ ডেস্ক জবে যায় তার অ্যাসিস্ট্যান্ট করলে সেখানেও ডেস্ক জব পেতে পারো। তো হাবিলদারদের কিছু ক্ষেত্রে ফিল্ড জবের চান্স থাকে, বা যারা নর্মাল এসএসসি এমটিএস হবে তাদের কিন্তু ফিল্ড জবের কোনো রকম চান্স নেই, ম্যাক্সিমাম হচ্ছে এটা ডেস্ক জব। ঠিক আছে, সেইখানে যদি আমি রেলওয়ে গ্রুপ ডি দেখি, রেলওয়ে গ্রুপ ডি হচ্ছে অনেকটা ফিল্ড জব। কারণ দেখো তোমার কাজ সম্পূর্ণ স্টেশনেই হবে, আউটডোর হতে পারে, স্টেশন রিলেটেড জায়গায় হতে পারে, রেলের কানেকশন হতে পারে, মানে ডেস্ক জব এখানে নেই। সবসময় স্টেশনে ছোটাছুটি করা বা রেলের পেছনে ছোটাছুটি করা, এটাই কিন্তু তোমার মেইন কাজ হবে। ঠিক আছে, নেক্সট হচ্ছে স্যালারি। এই দুটোই হচ্ছে লেভেল 1 পোস্ট, যেহেতু এটা 10th পাস, এটা দুটোই হচ্ছে লেভেল 1 পোস্ট। এখন বর্তমানে এসএসসি এমটিএস এর স্যালারি অনেক বাড়িয়ে দিয়েছে, টিআর এক্স সিটির জন্য প্রায় 38,000-এর কাছাকাছি করে দিয়েছে স্যালারি ইন হ্যান্ড, যেখানে রেলের গ্রুপ ডি স্যালারি কিন্তু অনেকটা বেশি, 40 থেকে 45 কিন্তু ইজিলি চলে আসে। ডাইরেক্ট 45 ডট নয়, বাট রেঞ্জের মধ্যে থাকে। কেন? কারণ রেলওয়েতে দু একটা জিনিস আমাদের এক্সট্রা আছে, একটা হচ্ছে ওভারটাইম অ্যালাওয়েন্স আর একটা হচ্ছে ট্রাভেল অ্যালাওয়েন্স, আরো কিছু অ্যালাওয়েন্স এখানে আছে। মানে কি, মানে এদের যেমন ওভারটাইমে কোনো রকম কিছু নেই, এটা একদম পাতি 9 to 5 জব, কিন্তু তারপরে যদি তোমার কাজের ক্ষেত্রে থেকে যেতে হয় কোনো রকম টাকা পয়সা নেই। বাট ওদের ওভারটাইমে একটা এক্সট্রা টাকা আছে। ডিউটি 8 ঘন্টার পরে তারপরে ধরো পরের শিফটের লোক আসেনি, তোমাকে 10 ঘন্টা বা 16 ঘন্টা কাজ করতে হচ্ছে, সেই অনুপাতে কিন্তু তোমার স্যালারির সাথে অ্যাড হয়ে যাবে। ট্রাভেল অ্যালাউন্স আছে, তোমায় কোথাও যেতে হলো, আমি কথার কথা বলছি, ধরো শিয়ালদায় তুমি ছিলে, তোমাকে কোনো একটা কারণে দমদম যেতে হলো, তো ওই দমদম যাওয়ার জন্য যত টাকা লাগবে তোমার কিন্তু একটা ট্রাভেল অ্যালাউন্স তুমি এখানে পেয়ে যাবে। তো গ্রুপ ডি তে এইটা একটা বিশাল বড় ব্যাপার যে এদের কিন্তু ট্রাভেল অ্যালাউন্স এবং ওভারটাইম অ্যালাউন্স এটা অনেকটা বেশি। সেই জন্য দুটোই সেম লেভেলের পোস্ট হলেও লেভেল 1 এর রেলের স্যালারি কিন্তু এসএসসি এমটিএস এর থেকে বেশি। ওকে, প্রমোশন কিরকম? জেনারেলি এদের প্রমোশন ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে হয়, 3 বছর পরে এদের ফার্স্ট প্রমোশন হয়। রেলেরও ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে হয়, ওরকম ফিক্সড কিছু নেই, তোমার কাজের উপর ডিপেন্ড করে, কখনো কখনো ফিক্সড হয়ে গেছে, এগুলো ডিপেন্ড করে, জোন ওয়াইজ ডিপেন্ড করে, এটা ডিরেক্ট ওরকম বলা যায় না। বাট এটা যেমন প্রমোশন ফার্স্ট 3 ইয়ার পরে এমটিএস থেকে তুমি 10+2 লেভেলে যাবে, তারপর একটা সার্টেন টাইমের পরে গ্র্যাজুয়েশন লেভেলে যাবে, এইভাবে তোমার প্রমোশন হতে হতে আসবে। নেক্সট হচ্ছে ফ্রি টাইম। ফ্রি টাইম মানে কি, ধরো তুমি চাকরির বাইরে পার্সোনাল লাইফ লিড করার জন্য যে টাইমটা আমরা বলি, যেটাকে আমরা #মি টাইম বলি বা ফ্রি টাইম বলি। ফ্রি টাইমের কথা যদি আমি বলি, যেহেতু এমটিএস একটা ডেস্ক জব এবং নর্মাল জব, সেই জন্য এখানে একদম নর্মাল বিভিন্ন জায়গায় যেরকম শনিবার রোববার ছুটি হয়, একদম পাতি সেই রকম ছুটি দেবে। পোস্টাল ডিপার্টমেন্টের এমটিএস এ শনিবার অনেক ক্ষেত্রে ছুটি হয় না, বাট বিভিন্ন অন্যান্য যে ডিপার্টমেন্টস আছে সেখানে কিন্তু আমাদের শনি রবি ছুটি দিয়ে দেয়। তো এই ছুটিগুলো কিন্তু এইখানে আছে এমটিএস এ, যেটা রেলওয়েতে নেই। রেলওয়েতে ওদের ছুটিটা একটু অন্যরকম হয়। রেলওয়েতে প্রথমেই তুমি জানতে পারবে না যে কোন দিনটা তোমার ছুটি হবে,
কিভাবে তোমার ছুটিটা থাকবে সেটা ডে টু ডে বা উইক টু উইক সেটা আপডেট হয়। ধরো সবাই ঠিকঠাক চলছে, সব ঠিকঠাক আছে, উইকে একটা দুটো ছুটি তোমরা পেয়ে গেলে, টানা ছুটি পায় এরা, 2-3 দিন টানা ছুটি পায়, সেটা উইকের মাঝখানে হতে পারে, লাস্টে হতে পারে, যখন খুশি হতে পারে। তো এদের ছুটিটা একটুখানি আনসার্টেন, উইকলি অফ এদের থাকে, কিন্তু কবে হবে কি হবে তার কোনো গ্যারান্টি থাকে না, সেটা জানতে পারে পরে, যেখানে এসএসসি এমটিএস এর কিন্তু ছুটিটা ফিক্সড থাকে। নেক্সট হচ্ছে এক্সাম প্যাটার্ন। এসএসসি এমটিএস এ অনলি একটাই এক্সাম হবে। এসএসসি এমটিএস এর যে এক্সাম প্যাটার্নটা হয় সেটা আমি একটু তোমাদের এইখানে লিখে দিই, সেটা দেখো। এসএসসি এমটিএস এর একটা এক্সাম হয়, অনলি ওয়ান এক্সাম, ওয়ান সিবিটি, এবং সেইখানে দুটো সেশন আছে, একই দিনে দুটো সেশন হবে, একটা হচ্ছে সেশন 1, একটা হচ্ছে সেশন 2। কি কি আছে সেখানে? সেশন 1 এর আন্ডারে পড়ে হচ্ছে ম্যাথ এবং রিজনিং, সেশন 2 এর আন্ডারে পড়ে হচ্ছে ইংলিশ এবং জিকে। আরেকটা বড় খবর, ম্যাথ এবং রিজনিং এটা হচ্ছে অনলি কোয়ালিফাইং, টোটাল 40টা কোশ্চেন থাকবে, সেখান থেকে মাত্র 12টা, যারা ইউআর আছো 12টা তোমায় কারেক্ট করতে হবে, অ্যাটেম্প নয়, কারেক্ট করতে হবে। এবং এই 12টা তুমি সবকটা ম্যাথের থেকেও করতে পারো, সবকটা রিজনিং এর থেকেও করতে পারো, ম্যাথের থেকে 6টা, রিজনিং এর থেকে 6টা, ম্যাথের থেকে 2টো, রিজনিং থেকে 10টা, যা খুশি করতে পারো, কিন্তু তোমাকে ভাই 12টা কারেক্ট করতে হবে মিনিমাম টু কোয়ালিফাই দা এক্সাম। এখানে ম্যাথের সেরকম কোন রকম ইয়ে নেই যতটা ইংলিশ বা জিকেতে আছে। তো যারা অঙ্কে উইক তাদের জন্য এসএসসি এমটিএস একটা অসাধারণ পরীক্ষা। তোমার মেন চাকরির যে লিস্টটা সেটা এই দুটোর উপর বেস করে হয়, 150 নাম্বার টোটাল এখানে থাকে, এক একটা কোশ্চেনে 3টে করে নাম্বার থাকে, অর্থাৎ 50টা টোটাল কোশ্চেন থাকবে, 25-25টা করে, এর মধ্যে তোমাকে কোশ্চেনে অ্যান্সার করে পেতে হয়। ঠিক আছে, এটা চলে গেল আমাদের এমটিএস। যদি আমি সেখানে রেলওয়ে গ্রুপ ডিতে যাই তাহলে সেখানে দুখানা থাকে এক্সাম, একটা হচ্ছে সিবিটি, একটা হচ্ছে মেডিকেল। যদি আমরা এখানে রেলওয়ে গ্রুপ ডির কথাটা বলি তাহলে রেলওয়ে গ্রুপ ডিতে দুটো এক্সাম আমাদের দিতে হয়, একটা হচ্ছে সিবিটি 1, সিবিটি 1 এ আমাদের নর্মাল যেরকম জিনিসপত্র থাকে, যেরকম রেলের নর্মাল সিলেবাস সেরকম। তারপরে হচ্ছে মেডিকেল, এদের কিন্তু ভাই মেডিকেলটা তাগড়া মেডিকেল হয়, পুরো রেলের মেডিকেল কিন্তু তাগড়া হয়, এসএসসি এমটিএস এর সাথে সেই রকম হাই লেভেলের মেডিকেল হয় না, এদের মেডিকেলটা কিন্তু বিভৎস তাগড়া লেভেলের মেডিকেল হয়। ঠিক আছে, নেক্সট হচ্ছে জয়েনিং। দেখো এসএসসি এমটিএস এর জয়েনিং কিন্তু খুব তাড়াতাড়ি দিয়ে দেয়। গতবার নোটিফিকেশন আউট থেকে জয়েনিং এর মধ্যে 2023 এর কথা আমি বলছি, জয়েনিং এর মধ্যে টাইম ছিল 5.5 থেকে 6 মাস। আগের বছরের যে এসএসসি এমটিএস হয়েছে, অর্থাৎ এই আগের বছর না, এই বছর যেটা হলো আর কি 2024, সেটাও কিন্তু 6 থেকে 6.5 মাসের মধ্যেই আমরা জয়েনিং পেয়ে যাব। তো এদের জয়েনিং খুব তাড়াতাড়ি হয়, কিন্তু রেলের জয়েনিং কিন্তু ভাই একটু দেরি করে করতে। ঠিক আছে, তো এইটা চলে গেল আমাদের মেন গল্প এসএসসি এমটিএস এবং রেলওয়ে গ্রুপ ডির মধ্যে তুলনা। দেখো আমি বলছি না যে চাকরি পাওয়া কোনোটাতে সহজ, দুটোতেই কঠিন। এটাতেও বহু লোক আসে, কাট অফ অনেক হাই যায়, এটাতেও বহু লোক আসে, কাট অফটা মোটামুটি যেরকম যাওয়ার সেরকম যায়, বাট এইখানে এলিমিনেট হওয়ার জায়গা অনেক বেশি। তুমি যদি এইখানে ইংলিশ এবং জিকে একদম পুরো তুখর হয়ে যেতে পারো, এইখানে চাকরি পাওয়ার তুলনায় একটু সহজ। ক্লিয়ার? বোঝা গেল ভাই? তো এই হচ্ছে আমাদের এই দুটো চাকরির পার্থক্য। যদি তোমাদের আরো কোনো কিছু নিয়ে ডাউট থাকে, কোনো গল্প থাকে, কোনো অসুবিধা থাকে, অবশ্যই আমাকে জানিও, অবশ্যই আমাকে জানিও। আমি বা আমার টিম নিশ্চয়ই রিপ্লাই দিয়ে দেবে, কমেন্ট সেকশনে জানিয়ে দিও। কারো যদি কোনো রকম গাইডেন্সের দরকার হয় 7203084697 এইখানে আমাকে একটা এসএমএস করো, আমি অবশ্যই তোমাদের সাথে সব সময় আছি। দুটো গল্প তোমাদের বলে দিই, আমাদের ফ্রি এর মেটেরিয়াল, দেখো প্রিপারেশন নট অনলি সবসময় ব্যাচ নিয়ে করতে হবে, হ্যাঁ যারা একদম নবিশ বা একদম নতুন তাদের আমি রিকোয়েস্ট করব যে ভাই একটা ব্যাচ নাও, তাহলে তাদের সুবিধা হয়। যারা অলরেডি কিছুটা প্রিপেয়ার করেছো তাদের ব্যাচ নেওয়ার দরকার নেই।
অনেকে এমন আছো যারা ব্যাচ নেওয়ার অবস্থায় নেই, তারা আমার সাথে যোগাযোগ করো, আমি তোমাদের পুরো প্ল্যান বা পুরো জিনিসটা বলে দেবো কিভাবে প্রিপারেশন নিতে হবে। এবং তার ফার্স্ট স্টেপ হিসাবে দেখবে এই কমেন্ট মানে এই টাইটেলের নিচে একটা মোড় লেখা আছে, সেই মোড়ে ক্লিক করবে, আরেকটা মোড় আসবে, দুবার মোড়ে ক্লিক করার পর দেখবে একটা অ্যাপ লিংক আছে। এই যে মায়াবী লিংকটা তোমরা দেখতে পাচ্ছ, ফার্স্ট কাজ হবে সেই মায়াবী লিংকটার থেকে অ্যাপটা ডাউনলোড করে নেওয়া। যেই মুহূর্তে লিংকে ক্লিক করবে অনেকের কাছে ডাইরেক্ট প্লে স্টোরে নিয়ে যেতে পারে, অনেকের কাছে ক্রোমে নিয়ে যেতে পারে, অ্যাপ সম্পূর্ণ ফ্রি। এবং সেখান থেকে তোমরা চুজ করবে হচ্ছে স্টেট এক্সামস এবং সেখান থেকে ওয়েস্ট বেঙ্গল, ঠিক আছে, স্টেট এক্সামস এবং সেখান থেকে ওয়েস্ট বেঙ্গল তোমরা চুজ করবে। চুজ করার পর তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস খুলবে, তোমরা হোম স্ক্রিনে আসবে, স্টাডি মেটেরিয়ালে যাবে, প্রিমিয়াম ছাড়া যা যা জিনিসপত্র আছে সমস্ত কিছু তোমরা ফ্রিতে অ্যাক্সেস করতে পারবে। রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স পাবে, জব অ্যালার্টস পাবে, ডেইলি কুইজ, এটা কিন্তু পুরো আপডেটেড কোশ্চেনের মক আমরা ফ্রিতে আপলোড করি, রেগুলার সাবজেক্ট ওয়াইজ, টপিক ওয়াইজ। তো এইটা তোমাদের অবশ্যই করতে হবে, বিভিন্ন ভাবে এটা বুস্ট দেবে তোমাদের পরীক্ষায় ভালো রেজাল্ট করার। সাবজেক্ট ওয়াইজ কুইজ, ফ্রি পিডিএফ সেকশন যেখানে স্টাডি মেটেরিয়াল দেওয়া হবে, অনেক কিছু এখানে পাবে। ফ্রি লাইভ ক্লাস আমরা মাসে একটা একটা করে দিতেই থাকি, যেমন এমটিএস রিলেটেড লাইভ ক্লাস এখানে আসবে। তো এরকম সমস্ত কিছু তোমরা এখান থেকে ফ্রিতে পেতে পারো। আরো একটা জিনিস যেটা তোমরা দেখবে সেটা হচ্ছে হোমের ঠিক পাশে কমিউনিটি বলে একটা অপশন আছে, সেই কমিউনিটিতে যাবে। কমিউনিটিতে যাওয়ার পর হয় এক্সপ্লোর গ্রুপে গিয়ে সবার উপরে আমার নাম থাকবে, অথবা এখানে যে ছবিগুলো আসবে সেটাকে একটু স্ক্রল করবে, আমার নাম পেয়ে যাবে। আমার কমিউনিটিটা ফলো করে রেখো, কারণ এইখানে কিন্তু আমি অনেক ইম্পর্টেন্ট পিডিএফ ইবুক আমি শেয়ার করতে থাকি। ঠিক আছে ভাই, যে কোনো ভাবে তোমরা প্রিপারেশন করো, আমরা তোমাদের সাথে আছি, সব সময় থাকবো। সামনে আমাদের রেলের এনটিপিসির নোটিফিকেশন বেরিয়ে গেছে, ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে, হয়ে যাবে। এসএসসি জিডি চলছে এবং সেই রিলেটেড ব্যাচও আমাদের আছে, যদি কেউ ইচ্ছা প্রকাশ করে নিতে পারো। সব থেকে বড় কথা, যদি কেউ আমাদের ব্যাচে পড়ে চাকরি পাও তাদের কিন্তু সম্পূর্ণ টাকা আমরা ফেরত দেওয়ার ব্যবস্থা করে দেবো। সেই জন্যই বলছি তোমাদের ডেটাটা আমার দরকার। যারা ব্যাচ নেবে নেওয়ার আগে একবার আমার সাথে কথা বলে নিও, দেখো আদেও লাগে কিনা, হঠাৎ করে কোনো টাকা দেওয়ার দরকার নেই, আগে দেখো লাগে কিনা তারপরে দেখো। ঠিক আছে ভাই, ভালো করে পড়াশুনো করো, ভালো করে প্রিপারেশন নাও, আমরা সবসময় তোমাদের সাথে আছি। কোনো রকম কিছু দরকার হলে সব সময় থাকবো, সব সময় হেল্প করব। সকাল 11টার থেকে আমার ফ্রি ম্যাথের ক্লাস চলছে ইউটিউবে, বেসিক থেকে ধরে ধরে করাচ্ছি, সেটা কিন্তু অবশ্যই সবার দেখতে হবে। ঠিক আছে ভাই, ভালো থেকো সবাই, টাটা।